ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তায়। এবং ভাগ্যবার্তায় আজকেও আমাদের আলোচ্য বিষয়বস্তু থাকবে নিশ্চয়ই আমাদের শাস্ত্র সংক্রান্ত এবং আমাদের জ্যোতিষীয় সংক্রান্ত বেশ কিছু আলোচনা তো থাকবেই। তার সঙ্গে থাকবে ভাগ্যবার্তা অনুষ্ঠানে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে রাশিফল এবং আজকের দিনগত গ্রহের অবস্থান কি রয়েছে, প্রত্যেকটি জাতক জাতিকার ক্ষেত্রে তার কি প্রভাব পড়বে সেই নিয়ে থাকবে আলোচনা, এবং হোয়াটসঅ্যাপে উত্তর তো থাকবেই। সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আজ রাত 9টায় থাকবে আজকের বিশেষ অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান। আজকে রাতে অর্থাৎ বর্ষফল নিয়ে আমি আলোচনা করছিলাম এতদিন। মূলত মকর রাশির জাতক জাতিকাদের পর্যন্ত বলেছি। আজ রাতে থাকবে কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকা নিয়ে বলবো। কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা 2024 কেমনভাবে কাটাবেন, এবং তার পাশাপাশি থাকবে 2024 কোন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবল সাফল্য। আজকের আলোচনার বিষয় থাকবে রাত 9টার কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকাকে নিয়ে বলবো বর্ষফল এবং কোন রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক সাফল্য 2024। আচ্ছা, তার পাশাপাশি এখন আসবো আজকের রাশিফল নিয়ে। আজ হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী, রাত্রি 7:58 পর্যন্ত। আজ হচ্ছে ইন্দ্রযোগ, সকাল 9:54 পর্যন্ত ইন্দ্রযোগ, তারপর শুরু হবে বৈধিতি যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, আজ আবার আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মকর রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মকর রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে ধনু রাশির মূলা নক্ষত্রে, এবং শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে চিত্রা নক্ষত্রে অর্থাৎ কন্যা রাশির, এবং মঙ্গল বুধ আজকে অবস্থান করবে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের প্রবল সাফল্যের যোগ। মেষ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি। বিশ্বরাশি জাতক জাতিকা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকের কোনো প্রকার ঝুঁকি নেবেন না। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশ্বরাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সাদা এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি, দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং সবুজ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ।
আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। সিংহ রাশি জাতক জাতিকারা আজ কোনো ক্ষেত্রে সেভাবে ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসার ক্ষেত্রে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য, শুভ রং লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য, শুভ রং সবুজ এবং লাল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নেবেন না, বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। মকর রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য, শুভ রং লাল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, চোট আঘাতের যোগ পর্যন্ত আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য, শুভ রং লাল এবং নীল। আজকে 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করবেন, ঝুঁকি নেবেন না। আজ মীন রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, অবশ্যই আমি একটুখানি ওনার চেম্বারটা অ্যানাউন্স করে দেবো আমরা পরবর্তী কালীক্ষেত্র নিয়ে আলোচনার আগে। 26 জানুয়ারি বহরমপুর চেম্বার রয়েছে পণ্ডিতজি, 27 জানুয়ারি মালদা, 28 জানুয়ারি অর্থাৎ 28 জানুয়ারি রয়েছে শিলিগুড়ি চেম্বার। রবি এবং শুক্র সপ্তাহে 2 দিন বারাসাত চেম্বার, বুধবার দিন বারাসাতে চেম্বার, ফার্স্ট হাফ 2 থেকে 4টে, সেকেন্ড হাফ বুধবার দক্ষিণেশ্বরে চেম্বার 5টা থেকে 7টা, বৃহস্পতিবার শেওড়াফুলিতে চেম্বার, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার আজকের দিনে হাতিবাগান চেম্বার ওনার। এছাড়া আপনাদের বলে রাখি যে অফলাইন এবং অনলাইন দুটি ক্ষেত্রেও কিন্তু বুকিং ফোন নাম্বার সেম রয়েছে, 8583013265, 9836646559।
আর 9th অফ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা রয়েছে, রটন্তী কালী পুজো, উনি থাকবেন তারাপীঠে। আপনারা অবশ্যই গ্রহদোষ খণ্ডনের জন্য যোগাযোগ করতে পারেন। ওই একই ফোন নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, অর্থাৎ বুকিং ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, অবশ্যই আসবো। তবে একটি কথা বলবো যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ মানে এটা কি, যে যদি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি লগ্নে মঙ্গল, চতুর্থভাবে মঙ্গল, সপ্তমভাবে মঙ্গল, অষ্টমভাবে মঙ্গল বা দ্বাদশভাবে মঙ্গল থাকলে কী হয়, মাঙ্গলিক দোষ বলা হয়। শাস্ত্রমতে বলতো আগে যে ভৌম দোষ। ভৌম দোষ কথার অর্থ হচ্ছে বৈধব্য দোষ, অর্থাৎ এখন সেভাবে বলা হয় না, এখন মাঙ্গলিক দোষ আমরা বলি। আর এই মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কি হয়, যে আমরা যেটুকু জানি যে দাম্পত্য জীবনে সমস্যা আসে, বা বিবাহের পর কি হয় যে অনেক ক্ষেত্রে মানে বনিমনার অভাব হয় স্বামী স্ত্রীর মধ্যে, এবং ডিভোর্স পর্যন্ত হয়, বা স্বামী বা স্ত্রী গত পর্যন্ত হতে পারেন এই দোষের ক্ষেত্রে। তবে অনেক ক্ষেত্রে আবার বলা হয় যে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে, জন্মকালীন মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে। যে কথাটা বলা হয় সেটা কি, সেটা কোন সময়ের জন্য মাঙ্গলিক দোষ খণ্ডন হয়েছে। মঙ্গল দ্বারা তো মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়। মঙ্গল যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে যদি লগ্নভাবে, চতুর্থভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে যদি বৃহস্পতির ভাবে অবস্থান করে, বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট অবস্থায় যদি মঙ্গল থাকে, বা সেই মঙ্গল যদি রাজযোগ আকার ধারণ করে, সেক্ষেত্রে কিন্তু জন্মছকেই কিন্তু মঙ্গলের এই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে থাকে। এক্ষেত্রে দেখুন, যেমন গোচরে বর্তমানে মঙ্গল অবস্থান করছে বৃহস্পতির ভাবে ধনু রাশিতে। মঙ্গল এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় বা একতর যোগের সৃষ্টি হয়েছে। মঙ্গল বুধ শুক্রের সাথে রাজযোগে আবদ্ধ আছে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি মঙ্গলের উপর আছে। সেই ক্ষেত্রে এই ধরনের যোগের ক্ষেত্রে যদি কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী জন্মকালীন মঙ্গল যদি লগ্ন চতুর্থ অথবা সপ্তম, অষ্টম, দ্বাদশভাবে থাকতো, অর্থাৎ যদি দেখা যেত যে কোনো জাতক জাতিকার মকর লগ্ন, বা কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী মিথুন লগ্ন, বা বৃষ লগ্ন, অর্থাৎ মকর লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার কিন্তু জন্মছকেই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। তো অতএব এই ধরনের যে গোচরে যে এখন যে মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান, যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন হয়ে থাকে, সেটা কিন্তু জন্মছকেই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে থাকে। মঙ্গল জন্মছকে যে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে, শনি, রাহু, অন্য কোনো গ্রহের দ্বারা কিন্তু মাঙ্গলিক দোষ জন্মছকে খণ্ডন হয় না। অনেক ক্ষেত্রে অনেকেই বলে থাকেন, কিন্তু সেটা হয় না। একমাত্র বৃহস্পতি দ্বারাই সম্ভব জন্মকালীন জন্মছকে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে পারে, একমাত্র বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। অতএব মাঙ্গলিক দোষ এই ধরনের জন্মছকে অর্থাৎ গোচরে যে যোগের সৃষ্টি হয়েছে, এই সময় যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকে, অর্থাৎ বর্তমানে যে 3 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল যেহেতু জন্মছকের ধনুরাশিতে অবস্থান করবে, গোচরে ধনুরাশিতে অবস্থান করবে মঙ্গল, এই সময় যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে, তাদের কিন্তু জন্মছকেই কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হবে। যাই হোক, এবার আসবো হচ্ছে আজকের বিশেষ কালীকথাতে আসবো। আজকের বাংলার কালীকথায় থাকবে দয়াল ঠাকুরের কালী, অর্থাৎ এরপরে আসবো মৌনী অমাবস্যা নিয়ে অবশ্যই বলবো, একটি হোয়াটসঅ্যাপ নিয়েও বলবো। দেবী কালী শুধু শাস্ত্রসম্মত মহাকালী বা ভদ্রকালী রূপে পূজিত হন তা নয়, তিনি বাংলার ঘরের মেয়ে। আমাদের ঘরের মেয়েকে আমরা যেমন নানা রকম আদরের নাম দিয়ে থাকি, তেমনি দেবী কালীও নানা নামে নানা রূপে আমাদের কাছে ধরা দেন। কোথাও তিনি বড় মা, কোথাও বা তিনি পুটে কালী। এমনি এক কালী মন্দির আছে বজবজে, যেখানে দেবী
কে খুকিমা নামে ডাকা হয়। আজকের বাংলার কালী পর্বে খুকিমা কালীর কথা বলবো। অদ্ভুত এই কালী মূর্তির ইতিহাস। শোনা যায় দয়াল ঠাকুর নামে এক মাতৃসাধক একসময় এই স্থানে সাধনা করতেন। পাশেই ছিল শ্মশান এবং আদি গঙ্গা। এক রাতে এক ডাকাত দল এখানে আসে। সাধককে ডেকে নিয়ে যাওয়ার হয় এবং তাদের সর্দারের কাছে। ডাকাত সর্দারের গা পুড়ে যাচ্ছে জ্বরে। পানীয় জল ও চিকিৎসার জন্য তাই কুঠিরে দেখে দাঁড়িয়ে পড়া শুনশান প্রান্তরে। সেই ফাঁকে হয়ে যায় ভাগ বাটোয়ারা। জানা গেল সুদূর বর্ধমান থেকে লুট করে আসছেন তারা। দয়াল ঠাকুর লুট করা সামগ্রীর মধ্যে পাথরের তৈরি এক কালী মূর্তি দেখলেন। এই মূর্তি যে চুরি করে আনা হয়েছে কোনো রাজবাড়ি থেকে তা স্পষ্ট হয়ে গেছিল তার কাছে। তার কারণ বিগ্রহের গঠন। অখণ্ড কোষ্ঠী পাথরের তৈরি এই মূর্তি বড় কোনো পাথরের থেকে কেটে বানানো। এমনকি দেবীর গলায় নরমুণ্ডের মালা খোদাই করা তৈরি। এ যেন কোনো সাধারণ শিল্পীর হাতের কাজ হতে পারে না। তা বুঝতে অসুবিধা হয়নি তার। তিনি অবহেলায় পড়ে থাকা সেই মূর্তির পুজো এবং ভোগের ব্যবস্থা করার নির্দেশ দিলেন। নির্দেশ পালন করতে সেরে ওঠেন ডাকাত সর্দার। তারা বিদায় নেয় এবং কালী মূর্তি ওই স্থানে স্থাপিত হয় এবং খুকিমা নামে আজও তিনি সেখানে স্বমহিমায় বিরাজিতা। পরে জানা যায় এই মূর্তির পুজো করতেন মাতৃসাধক কমলাকান্ত। বর্ধমান থেকে এই মূর্তি ডাকাতি করে সেই রাতে আনা হয় এবং হয়তো দেবীর ইচ্ছাতে এখানে আরেক মাতৃসাধক সেই মূর্তির পুজোর দায়িত্ব পান। এমন কত অজানা দৈব ঘটনা, কত অদ্ভুত অলৌকিক লীলা ঘটছে বাংলায়। আগামী পর্বে এই সব ইতিহাস বা নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, বর্ধমানে কমলাকান্তের মন্দির গিয়েছেন? জানি না, যাইনি। আমি গিয়েছি বর্ধমানে কমলাকান্তের মন্দিরে। হ্যাঁ, সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে একটু এগিয়ে কমলাকান্তের হচ্ছে অনেক ইতিহাস আছে। কমলাকান্ত মন্দিরে যে কালী মূর্তিটা আছে তার নিচে কিন্তু ওনার সমাধি। ওখানে একটা কুয়ো আছে। হ্যাঁ, কুয়ো আছে। কুয়োটাকে ওই কুয়োর জল থেকে কিন্তু 12 মাস ভোগ রান্না করা হয়। বলা হয় যে কমলাকান্ত যখন মারা যান তখন ওই তখনকার যে রাজা এসে বলেছিল যে চলো তোমাকে গঙ্গার পাড়ে নিয়ে যাব। তখন কমলাকান্ত রাজি হননি। তিনি বলেছেন আমি এখানেই মারা যাব, এখানেই গঙ্গা আছে। বলে কোথায়? তখন দেখা যায় কুয়োর জল থেকে গঙ্গার জল বেরিয়ে আসছে। হ্যাঁ, এরকম অনেক অদ্ভুত ঘটনা আছে। যেমন একবার রাজা বলেছিল যে তুমি তো মা মা বলে ডাকো, তুমি বলো মায়ের মধ্যে হচ্ছে প্রাণ আছে, তুমি দেখাতে পারবে মায়ের মধ্যে প্রাণ আছে? বলে হ্যাঁ, আমি দেখাতে পারবো। একটা বেল কাটা নিয়ে মায়ের পায়ে ফুটিয়ে দেয়। দেখা যায় মাটির মূর্তি থেকে রক্ত বেরিয়ে আসছে এবং মায়ের যে প্রাণ আছে মূর্তিতে সেটা কিন্তু উনি প্রমাণ করে দিয়েছিলেন রাজার কাছে। এমন অনেক ঘটনা আছে। একবার অমাবস্যা অমাবস্যা রাতে রাজা এসছেন। রাজা এসে বলছেন যে হে কমলাকান্ত, আজকে তো বেশ ভরা পূর্ণিমা, কি সুন্দর আকাশে চাঁদ। তা কমলাকান্ত বুঝতে পারলো যে আমাকে রাজা কিন্তু পরীক্ষা করছে। তা বলছে হ্যাঁ রাজামশাই, আজকে কি সুন্দর দেখুন পূর্ণিমার ভরা চন্দ্র আকাশে। কিছুক্ষণ পরে দেখা গেল যে সম্পূর্ণ জায়গাটায় আলোকিত, অর্থাৎ পূর্ণিমার চাঁদও দেখা যাচ্ছে। রাজা তো স্তম্ভিত, এ কি? মানে আমি এসেছিলাম ওকে পরীক্ষা করতে। হ্যাঁ, যে অমাবস্যা রাতে পূর্ণিমা চাঁদও আমাকে দেখিয়ে দিল। হ্যাঁ, কমলাকান্তের অদ্ভুত অলৌকিক ক্রিয়াকাণ্ড ছিল। মাতৃভক্ত উনি, মাতৃসাধক। হ্যাঁ, অনেক গান আছে কমলাকান্তের। অতএব কমলাকান্তের বর্ধমানে এই কমলাকান্তের মন্দির আমি গিয়েছি অনেকবার। কারণ আমার হচ্ছে মানে এই কয়েকদিন আগে গিয়েছি, অর্থাৎ মাসখানেক আগেও একবার গিয়েছি। সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গেলাম ওই পৌষ মাসের কী করেছে, পৌষ মাসে আমি হচ্ছে ওখানে ভান্ডারা দিয়েছিলাম। হ্যাঁ, ভান্ডারা এটা পৌষ মাসে যেহেতু ওই আপনার কিছু চাদর, হ্যাঁ, কিছু মানে দুস্থ মানুষকে খাওয়ানো এবং সেই সময় ধরুন ওই
কমলাকান্ত মায়ের মন্দিরে কঙ্কালীতলা, তারপরে মোটা শিব বলে আছে, হ্যাঁ ওই সেই বর্ধমানের মোটা শিব, এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসলাম ফ্যামিলি নিয়ে। তারপর হচ্ছে আমরা 108 মন্দির আমি গিয়েছি অনেকবার, তাই যাই ওই একদিন যেহেতু ভান্ডারা দিলাম সেই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, কারণ আমি তো বারবার বলি আমি সর্বমঙ্গলা মায়ের কৃপায় কিন্তু এত দূর, অতএব সর্বমঙ্গলা মায়ের আমার বাড়িতেও কিন্তু প্রতিষ্ঠিত। এবং আপনারা প্রত্যেকেই দেখেন আমার প্রোগ্রামের পূর্বে মা সর্বমঙ্গলা মায়ের যে মন্ত্র পাঠ করে, হ্যাঁ স্তুতি পাঠ করে আমি যে প্রোগ্রামটা শুরু করি, এই সর্বমঙ্গলা মা কিন্তু আমার বাড়িতেই। অতএব এই সর্বমঙ্গলা মায়ের হচ্ছে আমি প্রকৃতপক্ষে উপাসক। আমি বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও যাই। চেষ্টা করবেন আপনারা যদি কেউ না গিয়ে থাকেন ওই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, আপনারা যাবেন, খুব ভালো লাগবে বর্ধমানে। আচ্ছা, যাই হোক, আজকের একটি জন্মছক নিয়ে আলোচনা করব। এই জন্মছকটি পাঠিয়েছেন, লিখেছেন আমার মেয়ে নাম সায়নী ভট্টাচার্য, ওর জন্ম 14/12/1997, 8টা 21 PM, কল্যাণীতে জন্ম। আমি ওর চাকরি, বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাই, দয়া করে একটু বলবেন পণ্ডিতজি। অবশ্যই বলবো। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার হচ্ছে রবিবার, কর্কট লগ্ন, মিথুন রাশি। আচ্ছা, কর্কট লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। ওর জন্মবার হচ্ছে রবিবার। আচ্ছা, আর জন্মকালীন শনি এবং বুধ গ্রহ রেট্রোগ্রেড অবস্থায় ছিল। শনি এবং বৃহস্পতির কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ আছে জন্মছকে, এবং লগ্নের সপ্তমভাবে শুক্র, মঙ্গল, বৃহস্পতির অবস্থান। এটা তো ভালো নয়, এতে ম্যারেজ লাইফের ক্ষেত্রে সমস্যা আসে, বিবাহের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা কিন্তু আসে। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। শুক্র মঙ্গল লগ্নের সপ্তমে থাকা কিন্তু কখনোই শুভ নয়, এবং শুক্র মঙ্গল বৃহস্পতি নিচস্থ অবস্থা আছে। ভাগ্যপতি কারক গ্রহ বৃহস্পতিও কিন্তু ওর নিচস্থ। কর্মপতি কারক গ্রহ মঙ্গল কর্মভাবে দৃষ্ট, এবং ভাগ্যপতি কর্মপতি রাজযোগে আবদ্ধ। চাকরি কিন্তু ওর হবে। চাকরি কবে হতে পারে সেটা নিয়ে আমি বলে দিচ্ছি আপনাকে। এখন বর্তমান মহাদশাটা দেখে বলবো। এখন হচ্ছে, কারণ যে কোনো শুভ কাজ, সে চাকরি হোক বা বিবাহই হোক বা অর্থনৈতিক সাফল্য হোক, যাবতীয় যে কোনো শুভ ব্যাপারে আপনি জীবনে যেই প্রতিষ্ঠা পাক না কেন, তার কিন্তু শুভ সময়ের প্রয়োজন। শুভ দশা অন্তর্দশা না আসলে তার কিন্তু জীবনে সাফল্য আসে না। দেখুন, আপনার মেয়ের কিন্তু এখন ভাগ্যপতি বৃহস্পতির মহাদশা চলছে, কিন্তু তার জন্য আপনি চিন্তিত। কারণ হচ্ছে ভাগ্যপতি বৃহস্পতির দশা, কিন্তু ভাগ্যপতি তো নিচস্থ। ভাগ্যপতি নিচস্থ থাকলে তার জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা আসে। হ্যাঁ, সেই জন্য বৃহস্পতি প্রতিকার প্রতিবিধান কিন্তু ওকে করে দেবেন, তাহলে কিন্তু জীবনভর ওর ভাগ্য বিড়ম্বনা দেবে। আর বিবাহ ব্যাপারে 2024 সালের জুলাই মাস থেকে কিন্তু শুভ যোগ, কারণ 24 সালের জুলাই থেকে ওর শুক্রের অন্তর্দশা শুরু হবে। বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা। বৃহস্পতি এবং শুক্র চতুর্থপতি নবমপতি বা একাদশপতি নবমপতির কিন্তু সহাবস্থান, এবং এই যোগ কিন্তু ওকে সাফল্য দেবে বিবাহের ব্যাপারে। 2024 সালের জুলাই মাস থেকে কিন্তু শুক্রের এই অন্তর্দশা বিবাহের প্রবল যোগ। তবে কর্মের ব্যাপারেও কিন্তু সাফল্য পাবে বৃহস্পতি শুক্রের দশা অন্তর্দশায়, কারণ যেহেতু দুটি গ্রহ, দুটো শুভ গ্রহের সহাবস্থান আছে। যাই হোক, আপনি আরও কিছু আমি বলতে পারতাম, সময়ের অভাবে বলা সম্ভব নয়। এবং আরেকটি কথা বলবো, আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। ভাগ্যপতির প্রতিকার কিন্তু আপনাকে করার প্রয়োজন। আর তার পাশাপাশি ওর জন্মছক অনুযায়ী যে দোষ আছে বিবাহের ক্ষেত্রে, সেই দোষটাও কিন্তু খণ্ডন করে নেবেন। আগামী 9 ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা, ওই দিন কিন্তু আমি তারাপীঠ থাকবো, গ্রহদোষ খণ্ডন করব। আপনাদের প্রত্যেকের গ্রহদোষ জনিত কোনো সমস্যা থাকলে এখনই কিন্তু যোগাযোগ করুন এবং গ্রহদোষ খণ্ডন করে নিন। অবশ্যই আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে জানাবো। ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।